গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৭ ফিলিস্তিনের মৃত্যুতে ৬২,০০০-এ পৌঁছেছে প্রাণহানি। এদিকে উপত্যকায় বর্বরতা অব্যাহতের প্রতিবাদে ফুঁসে উঠেছে গোটা ইসরায়েল। রাজধানী তেল আবিবে নৈরাজ্যের অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওদিকে রাশিয়ার সঙ্গে সংঘাত ইস্যুতে আজ বৈঠক করবেন ট্রাম্প ও জেলেনস্কি। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা। গাজা সিটি দখলে মন্ত্রিসভার অনুমোদনের পর আরও খেপাটে আচরণ করছে ইসরায়েলি সেনারা। তবে তাণ্ডব চলছে জয়তুন, সাবরা, রিমাল ও তুফা এলাকায়। ইতোমধ্যে জয়তুনে বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ। উচ্ছেদ অভিযানের পাশাপাশি নৃশংসতা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। এতে একদিনে আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ১৪ জনের প্রাণ গেছে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে, আর অপুষ্টি ও অনাহারে ২৪ ঘণ্টায় মারা গেছে ৭ জন। গাজায় টানা বর্বরতার প্রতিবাদে ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির দাবিতে রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ। নৈরাজ্যের অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে রাশিয়ার সঙ্গে সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে বসবেন দুই নেতা। তবে ট্রাম্প আগেই জানিয়েছেন, যত কিছুই হোক না কেন ন্যাটোতে যোগ দেওয়ার কোনো সুযোগ পাবে না ইউক্রেন। এই দিন ওয়াশিংটন যাচ্ছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তবে তারা বৈঠকে উপস্থিত থাকবেন কিনা তা জানা যায়নি। কাজী শাহরিন, মোহনা সংবাদ।